শান্ত তামিমের জন্যই ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে আরও একটি হারের স্বাদ পেল টাইগাররা। এদিন কলকাতার ইডেন গার্ডেন্সে হাজার হাজার বাংলাদেশি খেলা দেখতে ওপার বাংলায় পাড়ি জমিয়েছিল। দর্শক সমর্থকদের প্রত্যাশার ন্যূনতম প্রতিদান দিতে পারেনি সাকিব বাহিনী। আবারও ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ওপেনিংয়ে লিটন ভালো শুরু এনে দিলেও অপর প্রান্তে দাঁড়াতেই পারেনি কেউ। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্তর দুটি উইকেট দ্রুত পড়ে যাওয়ায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। বাংলাদেশের হারের পেছনে এই দুই ব্যাটারের দ্রুত উইকেট বিলিয়ে দেওয়াকে দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে শান্ত এবং তামিম রীতিমতো ক্রাইম করে যাচ্ছেন দলের সাথে, কারণ তারা যে পজিশনে ব্যাটিং করেন সেটা অনেক ভাইটাল একটি পজিশন। টপ অর্ডারের ব্যর্থতায় এজন্য বাংলাদেশ পুরো 50 ওভার খেলতে পারেনি। শেষ দিকে মাহমুদুল্লাহ এবং সাকিবের জুটিতে সম্মানজনক স্কোর তুলতে সমর্থ হয় বাংলাদেশ, কিন্তু এই মামুলি টার্গেট চেস করতে কোনো সমস্যাই হয়নি পাক ব্যাটারদের। ম্যাচ শেষে তাই তামিম শান্তকে নিয়ে সাকিবের কণ্ঠে আক্ষেপটাই শোনা গেল। এদিকে বাংলাদেশ স্কোয়াডে কোনো বিকল্প ওপেনার না থাকায় বারবার ব্যর্থ হওয়ার পরও তামিমকেই সুযোগ দিতে অনেকটা বাধ্য টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে 6টি ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে মোটে 100 রান। একজন ওপেনারের এই যদি হয় অবস্থা, তাহলে এমন ওপেনারের উপর ভর করে কতদূর এগোবে দল? একই অবস্থা নাজমুল হোসেন শান্তরও। 6 ম্যাচে তার ব্যাট থেকে আসে 83 রান। বিশ্বকাপে বাংলাদেশ যে 6টি ম্যাচে হেরেছে তার জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদেরই দায়ী করছেন সাবেকরা। নিয়মিত খেলার আপডেট পেতে আমাদের